হাই, কেমিস্ট্রি ক্লিনিকে সবাইকে স্বাগত। আচ্ছা, সেটা হচ্ছে অনেকেরই অবজেকশন থাকবে যে স্যার পুজোর দিনে পড়াচ্ছেন। আচ্ছা, পুজোর দিন হোক, পুজো তো এখন শুরু হয়নি। তোমরা মোটামুটি 20 মিনিট 25 মিনিটের লেকচারগুলো হয়, প্লিজ ওগুলো একটু দেখো। কারণ হচ্ছে তোমরা পুজোর দিনে ইনস্টাগ্রাম খুলে ফেলবে, সেখানে 1 ঘন্টা নষ্ট করছো। তাহলে তার থেকে 20 মিনিটের লেকচার একটা দেখে নেওয়াই সব থেকে বেটার হবে, তোমরা যেটা ভাবছো। অনেকেরই কোশ্চেন থাকবে স্যার পুজোর দিনে ভিডিওগুলো প্লিজ অফ করুন। ঠিক আছে, অফ হয়ে যাবে, তবু পুজো এখন শুরু হয়নি। মোটামুটি 20-25 মিনিটের ভিডিও একটু দেখতে থাকো। আর যারা তো মোটামুটি 2025-এর জন্য প্রিপেয়ার হচ্ছে এবং অ্যাজ এ টপার, তারা তো মোটামুটি সিরিয়াসই আছো তোমরা, তাহলে তোমরা ভিডিওগুলো কন্টিনিউ করো। আর যারা 11-12 এবছর বোর্ড দেবে, ঠিক আছে, তারা অফ করতে পারো বা দেখতে পারো, তোমাদের ব্যাপার। হ্যাঁ, ওটা তোমাদের উপর ডিপেন্ড করবে। কিন্তু যারা ড্রপার আছো তারা কিন্তু প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো, কারণ তোমাদের সময় অনেকটাই কম। আচ্ছা, আমরা শেষ আটকে ছিলাম কোথায়? স্পেসিফিক কন্ডাক্ট্যান্স বা কন্ডাক্টিভিটিতে। আজকে ওই কন্ডাক্টিভিটি এবং মোলার কন্ডাক্টিভিটি, ওদের রিলেশানগুলো হবে। আচ্ছা, তাহলে কি হয়েছিল, আমরা কি পড়েছিলাম? কন্ডাক্টিভিটি সমান কি পড়েছিলাম? কন্ডাক্ট্যান্স ইন্টু সেল কনস্ট্যান্ট, এইটা পড়েছিলাম কন্ডাক্টিভিটি। হয়েছে? এবার হচ্ছে কন্ডাক্টিভিটি কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। কন্ডাক্টরের উপর ডিপেন্ড করে কন্ডাক্টিভিটি ডিপেন্ডেন্সি। হয়েছে? সেটা হচ্ছে 1 নম্বর। সেটা হচ্ছে কি? 1 নম্বর হচ্ছে কনসেন্ট্রেশন অফ আয়ন। আচ্ছা, কনসেন্ট্রেশন মানে কি? কনসেন্ট্রেশন আবার নম্বর অফ মোলের উপরেও ডিপেন্ড করবে, কনসেন্ট্রেশন আবার ভলিউমের উপরেও ডিপেন্ড করবে। এটা 1 নম্বর ফ্যাক্টর। 2 নম্বর হচ্ছে কি বলো দেখি? টেম্পারেচার। হয়েছে? 3 নম্বর হচ্ছে নেচার অফ ইলেকট্রোলাইট। হয়েছে? তাহলে নেক্সট নম্বর কি হবে? 4 নম্বর, সেটা হচ্ছে ভিসকোসিটি অফ সলভেন্ট। ভিসকোসিটি অফ সলভেন্ট 4টে। আচ্ছা, নেক্সট 5 নম্বর হবে কি? আচ্ছা দাঁড়াও, হয়েছে 4 নম্বর। 5 নম্বর হচ্ছে কি বলো দেখি? সাইজ অফ আয়ন। তাহলে কনসেন্ট্রেশন, টেম্পারেচার, নেচার অফ সলভেন্ট, সাইজ অফ আয়ন। হয়েছে? এবার টাইপ অফ সলভেন্টের উপরও ডিপেন্ড করবে। টাইপ অফ সলভেন্ট মানে পোলার কি নন পোলার, এটা পোলার, নন পোলার। হয়েছে? এগুলোর উপর ডিপেন্ড করবে। আর এখানে হ্যাশট্যাগ দিয়ে একটা কথা লিখে দিই, সেটা হচ্ছে পোলার সলভেন্টের, এটা মনে রেখো, পোলার সলভেন্টের কন্ডাক্টিভিটি নন পোলার সলভেন্ট থেকে বেশি হবে। নন পোলার সলভেন্টের থেকে মোর হবে। তাহলে এগুলো ছিল কন্ডাক্টিভিটি ডিপেন্ডেন্সি। আচ্ছা, তাহলে এটা মুছলাম। তাহলে এগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, মুছলাম। আর একটা কন্ডাক্টিভিটি যেটা ছিল সেটা হচ্ছে কি, দেখো, কন্ডাক্টিভিটি যখন আমরা মেজার করতে গেছিলাম, সেটা কি বলছিলাম? ধরো একটা বিকার থাকবে, এই দুটো ইলেকট্রোড থাকবে, আর এইখানের মধ্যে কোনো সলিউশন থাকবে, এদের মধ্যে ডিস্টেন্স থাকবে এল, আর দুটো ইলেকট্রোডের ক্রস সেকশন এরিয়া কত থাকবে বলো? এ। আর এদের সামনে, এদের দুটোর মধ্যে লেন্থ কত হবে? এইটা লেন্থ হচ্ছে এল। তাহলে কন্ডাক্টিভিটির সংজ্ঞা কাকে বলে? কন্ডাক্টিভিটি বলতে আমরা কি বুঝি?
কন্ডাক্টিভিটি বলতে আমরা এটাই বুঝি 1 সেন্টিমিটার কিউ or 1 ml সলিউশনের কন্ডাক্ট্যান্স হয়েছে। আচ্ছা, তাহলে অনেকে বলবে স্যার 1 মিটার নিই না কেন, 1 মিটার কিউ। আচ্ছা, 1 মিটার কিউ হচ্ছে 1000 লিটার। এইটা কিন্তু 1000 লিটারে কন্ডাক্ট্যান্স মাপা ল্যাবের ক্ষেত্রে খুব ইম্পসিবল ব্যাপার। এই জন্য আমরা সবসময় সেন্টিমিটারে ব্যাপারটাকে ডিল করি, ঠিক আছে। আচ্ছা, তাহলে মুছলাম এটা। আচ্ছা, তাহলে এটা মুছলাম। তাহলে দেখো 1 সেন্টিমিটার কিউব বা 1 ml সলিউশনের কন্ডাক্ট্যান্সই হচ্ছে কন্ডাক্টিভিটি বা আরেকটাভাবে বলতে পারি ইউনিট ভলিউমের কন্ডাক্ট্যান্সের ইউনিট ভলিউমের কন্ডাক্ট্যান্সই হলো কল্ড কন্ডাক্টিভিটি। মানে ইউনিট ভলিউম, মানে ধরো আমি ধরলাম এইটাই হচ্ছে ইউনিট ভলিউম, এর মধ্যে যত সলিউশন থাকবে এরই কন্ডাক্ট্যান্সই হবে কন্ডাক্টিভিটি। ইউনিট ভলিউম একটা স্পেসিফাই করে দিলাম, এই 1 ml হয়েছে, 1 ml 1 লিটার এরকম ব্যাপারটা, এইটাই হচ্ছে কন্ডাক্টিভিটি। কিন্তু এইখানে একটা প্রবলেম অ্যারাইজ হলো। কি প্রবলেমটা হচ্ছে, দেখো এটা হচ্ছে কি সেম সলিউশন হয়েছে এবং 1 সেন্টিমিটার কিউ একটা বিকারে, ঠিক আছে, সেম সলিউশন নিয়েছি এবং 1 সেন্টিমিটার কিউ একটা সলিউশনের আমরা কন্ডাক্ট্যান্স মাপছি, সেম একই নিলাম এইখানে এরও লেন্থ এইটা, সেম সলিউশন, এরও ক্রস সেকশন এরিয়া, এটাও 1 সেন্টিমিটার কিউ, ঠিক আছে। এরও কন্ডাক্ট্যান্স যখন পরিমাপ করা হলো আচ্ছা, এর যখন কন্ডাক্টিভিটি পরিমাপ করা গেল তখন বেরালো, ধরো আমি অ্যাপ্রক্সিমেট বললাম 3, কিন্তু এর যখন সেম সলিউশন মাপা গেল 2। আমি এটা জাস্ট বোঝাচ্ছি যে কেন হলো হঠাৎ করে। সেম সলিউশন, সেম ইলেকট্রোড, সেম লেন্থে রাখা হয়েছে, সেম ক্রস সেকশন এরিয়া, সব কিছু সেম, কিন্তু এর কন্ডাক্টিভিটি যেটা বেরালো 2, এর কন্ডাক্টিভিটি 3। কেন বেরালো? তার কারণ হচ্ছে, দেখো কন্ডাক্টিভিটি ডিপেন্ডেন্সি ফ্যাক্টরে লিখেছি, দেখো নম্বর অফ আয়নের উপর ডিপেন্ড করে। কি করেছে, এই লোকটা এখানে 2 মোল নিয়ে নিয়েছে, এই লোকটা 1 মোল নিয়ে নিয়েছে, কিন্তু কন্ডাক্টিভিটির তো ব্যাপারে কোনো রকম নম্বর অফ আয়নের ব্যাপারে বলা হয়নি। তাহলে সে কী করেছে, নম্বর অফ মোল বেশি নিয়ে নিয়েছে। 1 সেন্টিমিটার কিউব বা 1 ml 2 মোল নিয়ে নিয়েছে, আর 1 ml 1 মোল নিয়েছে। তাহলে তো ডিফারেন্স আসবেই, তো কন্ডাক্টিভিটি নম্বর অফ আয়নের উপর ডিপেন্ড করে, তাহলে তো প্রবলেম মুশকিল। কারণ কি, আমরা আয়নটাকে স্পেসিফাই করছি না, স্পেসিফাই করছি কোনটাকে, ভলিউমকে। কি আমার কথাটা বুঝতে পারছো কিনা বলো? কারণ কি, আমরা এটাই বললাম কন্ডাক্টিভিটির সংজ্ঞাতে, এটাই বললাম যে 1 ml কোনো সলিউশনের কন্ডাক্ট্যান্সই হচ্ছে কন্ডাক্টিভিটি। কিন্তু আমরা কখনোই বলেছি যে 1 ml এর মধ্যে 1 মোলই নিতে হবে, আমরা মোলের কথা বা নম্বর অফ আয়নের কথা কিন্তু বলিনি। কি আমার কথাটা বুঝতে পারছো কিনা বলো? তাহলে নম্বর অফ আয়নও তোমাকে স্পেসিফাই করতে হবে, নাহলে কেউ নম্বর অফ আয়ন বেশি নিয়ে বলবে আমার কন্ডাক্টিভিটি 5 বেরিয়েছে, তোমার তাহলে সেই 1 ml নিয়েছে, একই ইলেকট্রন নিয়েছে, একই সলিউশন, একই ক্রস সেকশন এরিয়া, সব কিছু নিয়েছে একই, কিন্তু দেখুন কন্ডাক্টিভিটি ডিফারেন্স এলো। বুঝতে পারছো কিনা বলো? তাহলে এই প্রবলেমটা অ্যারাইজ করার জন্য বা সলভ করার জন্য এলো কি বুঝতে পারছো কিনা বলো? এই প্রবলেমটা সলভ করার জন্য এলো মোলার কন্ডাক্টিভিটি। মোলার কন্ডাক্টিভিটি মানে কি, তাতে ভলিউমও ফিক্সড করে দেওয়া আছে এবং নম্বর অফ মোলও ফিক্সড করে দেওয়া আছে। আচ্ছা, মোলার কন্ডাক্টিভ মানে হচ্ছে
ল্যামডা এম সমান কাপ্পা বাই সি, যেখানে সি হচ্ছে কনসেন্ট্রেশন, আর কনসেন্ট্রেশন মানেই কি বলো, নম্বর অফ আয়ন এবং কি ভলিউম। তাহলে কনসেন্ট্রেশনটাকে এখানে কি করে দেওয়া হলো বল দেখি, ফিক্সড। তাহলে নম্বর অফ আয়ন কি হলো, ফিক্সড, ভলিউমও কি ফিক্সড। কি বুঝতে পারলে কিনা বলো। আচ্ছা, মোলার কন্ডাক্ট্যান্সের আবার দুটো ফর্মুলা হয়, সেটা কি নতুন এনসিআরটিতে দেওয়া আছে, সেটা ভালোভাবে দেখে নিও। সেটা হচ্ছে কি ল্যামডা এম, ল্যামডা এম মানে হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি, ল্যামডা এম হবে কাপ্পা ইন্টু 1000/সি, হয়েছে। যেখানে কাপ্পাটা যদি সাইম্যান্স সেন্টিমিটার ইনভার্সে দেওয়া থাকে তখন এই ফর্মুলাটা বসাবে, হয়েছে। আর যদি ল্যামডা এম থাকে কাপ্পা ইন্টু কনসেন্ট্রেশন, এইটা যদি কাপ্পাটা সাইম্যান্স মিটার ইনভার্সে দেওয়া থাকে, তাহলে কাপ্পাটাকে চেক করবে কোন ইউনিটে দেওয়া আছে। কাপ্পাটা যদি এই ইউনিটে দেওয়া থাকে এই ফর্মুলা বসাবে, হয়েছে। যেখানে সি মানে হচ্ছে কি বলো দেখি, কনসেন্ট্রেশন। কি বুঝতে পারলো কি না বলো। কি বুঝতে পারলে। তাহলে কাপ্পার দুটো ফর্মুলা, ল্যামডা এমের দুটো ফর্মুলা, একটা এইটা ইউজ করবে, এইটা মোস্টলি আর এইটা ইউজ হয়, কিন্তু এটাও হচ্ছে যখন কাপ্পাটা সাইম্যান মিটার ইউনিভার্স। এবার হচ্ছে ইউনিট অফ ল্যামডা এমের ইউনিট কী হবে তাহলে, সেটা হবে সাইম্যান সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, অর এর এখানে যদি বসাতাম সাইম্যান্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। কারণ কি এইটা কততে থাকবে বলে দেখি, মিটার কিউতে থাকবে, ঠিক আছে। কনসেন্ট্রেশনের ইউনিটটা মানে মিটার কিউ ইনভার্সে থাকবে, তাহলে এইটা হচ্ছে তার ইউনিট অফ মোলার কন্ডাক্টিভিটি। কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে মোলার কন্ডাক্টিভিটি সম্বন্ধে হয়ে গেল। আচ্ছা, তাহলে দেখো নম্বর অফ মোলার কন্ডাক্টিভিটি মানে হচ্ছে এক মোলার সলিউশনের যে কন্ডাক্টিভিটি। এক মোলার মানে কি বলো, 1 লিটার সলিউশনে 1 মোল থাকে, তাহলে 1 মোল ফিক্সড করে দিয়েছি এবং 1 লিটারও ফিক্সড করে দিয়েছি, কি না বলো। তাহলে দুটো ফিক্সড। যদি বলে এর মোলার কন্ডাক্টিভিটি বলো, তাহলে সে তোমাকে 1 মোল 1 লিটারে বের করতে চাইছে। কারো যদি মোলার কন্ডাক্টিভিটি 3, তাহলে তুমি আগে ইউনিট মোলার কন্ডাক্টিভিটিতে আনো। কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে মোলার কন্ডাক্টিভিটি ধরো 3, তাহলে 3 মোল 1 লিটার সলিউশনে দেওয়া আছে, তাহলে তুমি সবাই বুঝে যাচ্ছে যে ওর মধ্যে কত মোল আছে। কিন্তু কন্ডাক্টিভিটিতে মোলটা নম্বর অফ আয়নটা বুঝতে পারতো না, কারণ এখানে ফিক্সড করে দেওয়া হলো। কি বুঝতে পারলে, 1 মোলার কথাটার মানে হচ্ছে 1 মোল কোনো আয়নের 1 লিটার ভলিউমে যে কন্ডাক্ট্যান্সটা হয়। কি বুঝতে পারলে, এই জন্য এটাকে ফিক্সড করে দেওয়া হলো। আচ্ছা, মোলার কন্ডাক্টিভিটি এসছে মানেই তো তার ভাই ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি আসবেই। তাহলে এটা মুছলাম। এরপরে হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। আচ্ছা, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটিকে কী দিয়ে প্রকাশ করা হয়, ইকিউ দিয়ে। তাহলে এটাও সেম কাপ্পা বাই সি কনসেন্ট্রেশন। তাহলে এরও আবার দুটো ফর্মুলা হবে। আচ্ছা, তাহলে এরও দুটো ফর্মুলা কি হবে, ল্যামডা ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000/সি। এরও কি হয়ে যাবে, ল্যামডা ইকুইভ্যালেন্ট সমান হবে কাপ্পা ইন্টু 1000। আচ্ছা, এইটা হবে নর্মালিটি, হ্যাঁ। যেখানে কেন বলছি দেখো, ল্যামডা মোলারে যে কনসেন্ট্রেশনটাকে ইউজ করা হবে সেটা মোলারিটিতে, আর ল্যামডা ইকুইভ্যালেন্টে যে কনসেন্ট্রেশনটাকে ইউজ করা হবে সেটা নর্মালিটিতে। তাহলে সির জায়গায় এন বসাবো, আর সির জায়গায় সেখানে কি বসাবো, সি বা এম মোলারিটিতে
লিখতে পারো। কি বুঝতে পারলে? তাহলে ল্যামডা এম সমান লিখতে পারি কাপ্পা ইন্টু 1000 বাই মোলারিটি আর এটা নর্মালিটি। আচ্ছা, তাহলে এইটা কত হবে? এটা মুছে ইন্টু 1000। এইটা কখন? এই কাপ্পাটা যখন সাইমেন্স সেন্টিমিটার ইনভার্সে থাকবে আর এই কাপ্পাটা যখন সাইমেন্স মিটার ইনভার্সে থাকবে। হয়েছে? এরপরে আসো ইউনিট অফ ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। কি বুঝতে পারছো কিনা বলো? তাহলে ইউনিট অফ ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স সমান হবে কি? সাইমেন সেন্টিমিটার স্কোয়ার ইকুইভ্যালেন্ট ইনভার্স, আর এর ইউনিট কি হবে? সাইমেন্স মিটার স্কোয়ার ইকুইভ্যালেন্ট ইনভার্স। তাহলে এইটা হচ্ছে তার ইকুইভ্যালেন্ট। কি বুঝতে পারলে কিনা বলো? হয়েছে? তাহলে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, মোলার কন্ডাক্টেন্স হয়ে গেল। তাহলে এটা মুছলাম। আচ্ছা, এরপরে হচ্ছে রিলেশন বিটুইন মোলার অ্যান্ড ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। তাহলে রিলেশনটা কি দেখো? ল্যামডা ইকুইভ্যালেন্ট সমান হবে ল্যামডা মোলার বাই এন ফ্যাক্টর। এইটা হচ্ছে রিলেশন। তাহলে অনেকের কোশ্চেন আসবে, স্যার এন ফ্যাক্টর কী জিনিস? আচ্ছা, এন ফ্যাক্টর ক্যালকুলেশন আমি সলিউশনেও পড়িয়েছি, যদি তোমরা চাও আই বটনে আমি দিয়ে দিতে পারি, উপরে দেখো আই বটনে দেওয়া আছে। আবার এন ফ্যাক্টর সমান রেডক্স টপিকে খুব ডিটেলসে পড়ানো আছে, সেটা রেডক্স টপিকে হচ্ছে কেমিক্যাল ইকুয়েশনের কীভাবে এন ফ্যাক্টর বের করতে হয়, কিন্তু এখানে ইকুয়েশন লাগবে না, কোনো ইকুয়েশনের এন ফ্যাক্টর বের করতে হবে না। এখানে সিম্পল অ্যাটম, সিম্পল আয়ন এদের এন ফ্যাক্টর বের করতে হয়। তাহলে সলিউশন টপিকে তোমরা দেখতে পারো কিভাবে এন ফ্যাক্টর ক্যালকুলেশন করেছি। তাহলে এইটা হচ্ছে, তাহলে কারোর যদি ল্যামডা ইকুইভ্যালেন্ট বের করতে চায়, যদি ইকুইভ্যালেন্টটা কষ্ট হয় বা কঠিন হয়, তাহলে তুমি তার ল্যামডা এম বের করে নাও আর এন ফ্যাক্টর দিয়ে ডিভাইডেড করে দাও। কি বুঝতে পারলে? তাহলে কোনো দিন যদি ল্যামডা ইকুইভ্যালেন্ট বের করতে তোমার টাফ লাগছে, তাহলে তুমি ল্যামডা এমই বের করো, ঠিক আছে? তাকে এন ফ্যাক্টর দিয়ে ভাগ করো। তাহলে এইটা হচ্ছে কি এদের মধ্যে রিলেশন। তাহলে হয়েছে? তাহলে এগুলো সব ছিল মোলার কন্ডাক্টিভিটি আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি এবং তাদের ফ্যাক্টর। এরপরে নেক্সট লেকচারে আমরা পড়ব, সেটা হচ্ছে ভেরিয়েশন অফ ডাইলুশন কন্ডাক্ট্যান্স, কন্ডাক্টিভিটি, মোলার কন্ডাক্টিভিটি, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি, এদের কনসেন্ট্রেশনের উপর কিভাবে ডিপেন্ডেন্সি হয়, আর সেই কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্সিকে এক্সপ্লেন করবে ডিবাই-হুকেল-ওনসাগর ইকুয়েশন। আর ডিবাই-হুকেল-ওনসাগর ইকুয়েশনের গ্রাফ পড়বো আমরা। তারপর আসবো কোলরাস ল অফ ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ ইন্ডিপেন্ডেন্ট আয়ন, ঠিক আছে? সেটা পড়বো নেক্সট ক্লাসে। তাহলে ঠিক আছে, আজকে এইটুকুই থাক। ছোটো ছোটো লেকচার, এই জন্য ছোটো ছোটো লেকচার বানাচ্ছি, তার কারণ হচ্ছে পুজোর সময় তোমরা দেখতে পারো না দেখতে পারো, খামখেয়ালিপনা চলে আসবে। কারণ হ্যাঁ, 20 মিনিট 15 মিনিটের লেকচার দেখতে কোনো রকমই আশা করি প্রবলেম হবে না তোমাদের। সেই সময়টা তোমরা সোশ্যাল মিডিয়ায় যেটা কাটাচ্ছ, হ্যাঁ এটাও একটা সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, কিন্তু একটু পড়াশোনার প্রতি দাও, ঠিক আছে? থ্যাংক ইউ।